নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমি অরুণিমা। আজকে আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। দিনটা ছিল 6ই সেপ্টেম্বর, শুক্রবার, ঠিক গণেশ পুজোর আগের দিন। আর আমি লেগে পড়েছি গণেশ পুজোর জন্য মণ্ডপ তৈরি করতে। প্রথমে মণ্ডপের যে পেছন দিকের ব্যাকড্রপ হবে আমি সেটা তৈরি করে নিচ্ছি। আর আমার ব্যাকড্রপ কিন্তু পুরো রেডি। তোমরা কিন্তু জানিও কেমন হয়েছে। প্রতি বছরই চেষ্টা করি বাপ্পার পুজোর আগে কিছু নেওয়ার জন্য। তবে হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আমি গিফট হিসাবে পেয়েছি। আর পুজোর জন্য এবার একটা বঁটি দরকার ছিল। আসলে ঠাকুর ঘরে বঁটি ছিল না, তো সেই জন্য একটা বঁটি নিয়েছি। তার সাথে সাথে ভোগ দেওয়ার জন্য থালা, দুটো বাটি এইসব নিয়েছি। আর হ্যাঁ, আরও একটা জিনিস নিয়েছি, সেটা অবশ্যই পরে বলছি। আর এখন বাপ্পার সিংহাসনে বসিয়ে দেব। বাপ্পাকে তো বসানো হয়ে গেল, এবার পালা হচ্ছে তালের বড়া করার। ফার্স্ট টাইম আমি তালের বড়া করছি, এর আগে কোনো দিন করিনি। তাই প্রথমেই তালটাকে জলে ভিজিয়ে রেখে দিব। মার কাছে অবশ্যই শুনে নিয়েছি কিভাবে করতে হবে। আর তালের বড়ার সাথে সাথে কিন্তু আমি মোদক ও নাড়ুও আজকেই করে রেখে দেব। আর নাড়ু করার জন্য নারকেল কুড়িয়ে নিচ্ছি। নারকেল কুড়িয়েছি এর আগে অবশ্যই, তবে নাড়ুর পা কোনো দিন দেইনি। এবারও ফার্স্ট টাইম একা হাতে সেটা করব। আমার নারকেল কোড়ানোও কিন্তু অনেকটাই হয়ে এসেছে। আর নাড়ু বানানোর জন্য কিন্তু আমি নারকেল ভালো করে গুড় দিয়ে মেখে কড়াতে বসিয়েও দিয়েছি। আর এদিকে এবার তাল থেকে পাল্পগুলো বের করে নেব। আমার কাছে যেহেতু তাল ঘষার কিছু নেই, তাই হাত দিয়েই করতে হচ্ছে। আর এদিকে কিন্তু আমার নারকেল পুরো তৈরি হয়ে গেছে নাড়ু বানানোর জন্য। তো চলো নাড়ুগুলো বানিয়ে নেই চট করে। সত্যি বলতে আমি কোনোদিন ভাবিনি নাড়ুগুলো এতটা ভালো বানাতে পারবো। আসলে ওই যে বলে না, ভগবানের জন্য কিছু বানালে সেটা হয়তো ভালোই হয়, ভগবান নিজেই সেটা ভালো করে দেয়। নাড়ু তো রেডি হয়ে গেছে, কিন্তু আমার অবস্থা সত্যিই নাজেহাল। আর এই হচ্ছে তালের বড়া। আর এখন মোদক বানানোর জন্য আমি চালের গুঁড়োকে গরম জলে ভালো করে মেখে নিচ্ছি। আর হ্যাঁ, আমি সাথে কিন্তু তালের সরপুরিয়াও বানিয়েছিলাম, কিন্তু যেটার ভিডিও করতে একদম ভুলে গেছি। আর এদিকে দেখো, আমি মোদক বানানোর জন্য যে গোল গোল লেচি করে রেখেছিলাম, এবার এর মধ্যে পুর ভরে মোদকের শেপ দিয়ে নেব। আর মোদক পুরো রেডি হয়ে গেলে আমি কিন্তু সেটা ভাপিয়ে নিব। একদম ভাপা পুলি বলতে পারো, যেভাবে করা হয়, বা মোমো যেভাবে ভাপিয়ে নেওয়া হয়, ঠিক সেইভাবেই কিন্তু মোদক ভাপিয়ে নেওয়া হয়। কাল আবার সকাল সকাল উঠে পুজোর সব জোগাড় করে পুজো করতে হবে। আর সেই জন্যই আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিও। আর আমার ভিডিওটা লাইক আর শেয়ার করে দিও। আর হ্যাঁ, আমার চ্যানেলটাও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এবার যে মোদকটা বানাচ্ছি, এটার কালার ইয়েলো কেন সেটা কিন্তু কমেন্টে তোমরা জানাবে যে এটার সাথে আমি কি অ্যাড করেছি। খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে একটা নতুন ভিডিওতে।